উগান্ডার এক চোরকে সামান্য একটা ম্যানহোলে ডাক্তার চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? চোর তখন বলল, মৃত্যুদণ্ডের আগে আমার শেষ ইচ্ছা হলো আমি এই দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপর তাকে প্রধানমন্ত্রীর নিকট নিয়ে যাওয়া হলো। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, মানুষের মৃত্যুর আগে অনেক ইচ্ছা থাকে, কেউ কেউ তো প্রাণ ভিক্ষাও চায়, কিন্তু তোমার এমন ইচ্ছা কেন হলো? তখন চোর বলে, আমার কাছে একটি বীজ আছে, আর সেই বীজ থেকে একটি চারা গাছ হবে, আর সেই চারা গাছটি একটা মানুষের মনের সকল ইচ্ছা পূরণ করে দিতে পারে। আমার মনে হলো এই চারা গাছটির একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। তখন প্রধানমন্ত্রী বলল, এই বীজ থেকে চারা গাছ হতে কয়দিন টাইম লাগবে? চোর তখন বলল 7 দিন। তখন প্রধানমন্ত্রী বলল, আচ্ছা তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। 7 দিন পর সে চোরকে আবার ডাকা হলো। প্রধানমন্ত্রী তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার চারা গাছের খবর কি? চোর তখন বলেন, জমি রেডি, বীজও রেডি, কিন্তু এই বীজটা তো আমি লাগাতে পারবো না। প্রধানমন্ত্রী তখন বলেন, কেন? তখন চোর বলেন, এই চারা গাছটি এমন একজন লোকে লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি। তখন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী চারাটা তুমি লাগাও। তখন অর্থমন্ত্রী থুতুমুতু হয়ে বলে, আমি সারা দেশের অর্থ নিয়ে টানাটানি করি, 1 টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। তখন প্রধানমন্ত্রী দায়িত্বটা দিল পরিবহন মন্ত্রীর কাছে। পরিবহন মন্ত্রী তো থুতুমুতু হয়ে বলল, আমি সারা দেশের গাড়ি এদিক থেকে এদিক নিয়ে থাকি, 1 টাকা এদিক থেকে ওদিক হতেও পারে, মন্ত্রী সাহেব দায়িত্বটা না হয় অন্য কাউকে দিন। এভাবেই সবাইকে দায়িত্ব দিল প্রধানমন্ত্রী, কিন্তু কেউ নিল না, সবাই অজুহাত দেখিয়ে কেটে পড়লো। তখন সবাই মিলে বলল, মন্ত্রী সাহেব যেহেতু চারাটা আপনার, আপনিই কারণ। তখন মন্ত্রী সাহেব থুতুমুতু হয়ে বলল, তোমরা ছোট ছোট দায়িত্ব নিয়ে এমন করলে, আর আমি তো সারা দেশের দায়িত্ব নিয়েছি, আমারও তো এদিক থেকে এদিকে 1 টাকা হতে পারে, আমি তো আর পারবো না। তখন চোর বলে, দেখা যাচ্ছে আপনারা সবাই চোর, তাহলে সামান্য একটি ম্যানহোলে ডাকনার জন্য আমাকে মৃত্যুদণ্ড দিলেন কেন? তখন প্রধানমন্ত্রী লজ্জা পেয়ে বললো, আচ্ছা দাও, তোমাকে মুক্ত করে দিলাম। আর ওপাশ থেকে একজন বলতেছে, মন্ত্রী সাহেব ওকে মুক্তি দিলে তো আমাদের সব গোপন কথাও সবাইকে বলে দিবে, ওকে মুক্তি দেওয়া যাবে না, তার থেকে বরং ওকেও আমাদের দলের সদস্য করে নিন, এটাই সব থেকে ভালো হবে। তখন মন্ত্রী সাহেব ভেবে দেখলো, কথাটা তো ঠিকই বলেছে। তারপর সে চোরকে একটি মন্ত্রী বানিয়ে দিল। আর সারা বিশ্বে এখন এভাবেই চলতেছে, বেছে বেছে চোরগুলোকে মন্ত্রী বানানো হচ্ছে। দেশ ভালো চলবে কিভাবে? তোমারও কি এমন কেউ আছে যে তোমার সাথে অনেক বেইমানি করেছিল, তারপরেও তার নামটা মনে পড়লে এখনো মনের অজান্তে চোখের জল এসে যায়? মেয়েরা সংসারের অভাব মেনে নিতে পারে, তবে প্রিয় মানুষটার অবহেলা, অনাদর, দুর্ব্যবহার কখনোই মেনে নিতে পারে না। যে মেয়ে আমার বউ হবে তার এই ইচ্ছেগুলো মানতেই হবে। ফার্স্ট আমাকে অনেক ভালোবাসতে হবে, খাইয়ে দিতে হবে, শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিতে হবে, হাত ধুয়ে দিতে হবে। আমার রাতের বেলা হাঁটতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে হাঁটতে বের হতে হবে, বা ব্যথা হলে কোনো সমস্যা নেই, আমি কোলে নিব। 1 বালিশে ঘুমাতে হবে, 1 কাপে চা খেতে হবে, তবে আমিও তাকে অনেক বেশি ভালোবাসবো। খাইয়ে দিব, চুল বেঁধে দিব, অসুস্থ হলে রান্না করে খাওয়াবো, বুকে নিয়ে ঘুম পাড়াবো, আইসক্রিম কিনে দেবো, ফুচকা খাওয়াবো, মাঝে মাঝে রেস্টুরেন্টেও নিয়ে যাবো। তবে আমার বাচ্চার গায়ে কখনোই হাত তোলা যাবে না। আমার আবার ছোটবেলার থেকে একটা ইচ্ছা আছে মাঝে মাঝে বউ পিটাবার, সেই ইচ্ছা আমি মাঝে মাঝে পূরণ করব। তবে বাবার বাড়ি যাওয়া যাবে না, অভিমান করতে পারে, সেটা ভাঙানোর দায়িত্ব আমার। বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, কখনোই ছেড়ে দিতে চাইনি। তবে তোমার ইগো আর অ্যাটিটিউড এতটাই বেড়ে গেছে যে যার জন্য আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। ভালো যখন বেশাই ফেলেছি, বিয়েও তোমাকেই করব। শুধু হাতটা ধরে রেখো প্রিয়, বাকিটা আল্লাহ ভরসা। যদি ধরে রাখতে হয় তাহলে টাকা পয়সা ধরে রাখো, যদি ধরে রাখতে হয় তাহলে টাকা পয়সা ধরে রাখো, মেয়ে মানুষ না। কি দরকার কাউকে জোর করে ধরে রাখার? যে পাখি বুকের কাছে থাকতে চায় না তাকে নিজ হাতে উড়িয়ে দেওয়াই ভালো। একটা কথা মনে রেখো, ভালোবাসাতে জোরাজোরি থাকে না। মেয়েরা সংসারের অভাব মেনে নিতে পারে, তবে প্রিয় মানুষটার অবহেলা, অনাদর, দুর্ব্যবহার কখনোই মেনে নিতে পারে না। ভেঙে পড়া মানুষকে কখনোই সঙ্গ দিতে নেই, কেননা তাকে ভেঙে দেওয়া মানুষটি আবার ফিরে এলে সে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে। মানুষের জীবনটা হলো পর্যটন এলাকার মতো, দূর থেকে সবাই ভালোবাসবে, ঘুরতে আসবে, সেলফি তুলবে, ওয়া বলবে, নাইস বলবে, তবে আবার দিন শেষে সবাই চলে যাবে, কেউ থাকবে না, সন্ধ্যা নেমে আসবে। তবে ভেঙে পড়ো না, হতাশ হইও না, আবার সকাল হবে, সকাল হলে আবার কেউ না কেউ ঘুরতে আসবে। তাই সবার সাথে তাল মিলিয়ে চলো, কাউকে ধরে রাখার চেষ্টা করো না, সবাই ক্ষণিকের মেহমান, দিন শেষে তুমি ছাড়া তোমার আর কেউ নাই। দূরত্বটা অনেক বছরের, তবে আজও ঠিক ততটুকুই ভালোবাসি যতটুকু ভালোবেসে আমি তোমার প্রেমে পড়েছিলাম। মানুষ আসবে, মজা করবে, হাসি তামাশা করবে, আবার চলে যাবে, দিন শেষে তুমি ছাড়া তোমার আর কেউ নাই।
মানুষ তিক্ত একটা কষ্ট পেয়েই নষ্টের পথে পা বাড়ায়। তবে তারা ভাবে একটা সময় নষ্টের পথ থেকে ফিরে আসবে, কিন্তু তারা জানে না একবার নষ্টের পথে পা বাড়ালে আর কখনোই সেই পথ থেকে ফিরে আসা যায় না। তাই খারাপ সময়গুলো আল্লাহকে স্মরণ করে কাটিয়ে দাও, নষ্টের পথে পা বাড়িয়ে না। কেউ আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে আসলে আমার বড্ড হাসি পায়, কারণ আমি ওই স্বপ্নের রাজ্যে পাগলের মতো ছুটেছি। স্বপ্নের রাজ্যের প্রত্যেকটা সিঁড়ি আমার চেনা, কতটা সুখ আছে স্বপ্নে সেটাও আমার জানা। যে তোমাকে সত্যিই ভালোবাসে তার জন্য তোমাকে পরিবর্তন হতে হবে না, তার জন্য তোমাকে পোশাক পাল্টাতে হবে না, তার জন্য তোমাকে তোমার অভ্যাস পাল্টাতে হবে না। সে তোমার তুমিটাকে থেকেই প্রেমে পড়বে, বারবার শুধু তোমার তুমিটাকে থেকেই প্রেমে পড়বে। এক সেলুনে 5 জন লোক চুল কাটতো, সেখান থেকে একজনের ইচ্ছা ছিল যে সে একদিন একটি নতুন মোটরসাইকেল কিনবে। বাকি 4 জন তার ইচ্ছার কথা শুনে সবাই হাসাহাসি করতো। মজানি তার বলতো, তুই যা ইনকাম করিস তা দিয়ে তো তোর ফ্যামিলি চালাতে পারিস না, তুই আবার মোটরসাইকেল কিনবি কিভাবে? কিন্তু সে কখনোই হার মানতো না, আর বলতো একদিন আমি মোটরসাইকেল কিনবই। একদিন ওই রাজ্যের রাজা তাদের দোকানে চুল কাটতে আসেন, এসে বলেন যে আমার সেভ করে দিবি তাকে আমি 5 লক্ষ টাকা দেবো। এই কথা শুনে 5 জনের মধ্যে মারামারি লেগে যায়। 5 জনই বলতে থাকে আমি করব আমি করব। রাজা তখন বলে একটা শর্ত আছে, শর্তটা তো শুন। তখন ওই 5 জন বলে কি শর্ত? তখন রাজা বলে যদি আমার গাল থেকে একটা ফোঁটা রক্ত বের হয় তাহলে আমি তার গলা কেটে নিব। এটা শুনে ওই 4 জন পিছিয়ে যায়, কিন্তু ওই লোকটা পিছায় না যার মোটরসাইকেল কেনার ইচ্ছা ছিল। তারপর সে আত্মবিশ্বাস নিয়ে কাজটা করতে শুরু করে। তখন রাজা বলে ভেবে দেখ, যদি একটা ফোঁটা রক্ত বের হয় তাহলে আমি কিন্তু সত্যি তোর গলা কেটে নিব। কিন্তু তারপরেও সে পিছায় না, সে নিজের আত্মবিশ্বাস নিয়ে কাজটা করে, এমনকি কাজটা সম্পন্ন করে। এক ফোঁটা রক্ত বের হয় না। রাজা তখন খুশি হয়ে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেয়। তারপর সে দৌড়ে চলে যায় মোটরসাইকেল কেনার জন্য। তারপর সে সবার আগে একটি মোটরসাইকেল কিনে, আর এইভাবেই সে তার স্বপ্ন পূরণ করে নেয়। আর এই গল্পটা থেকে আমরা যা শিখতে পারলাম, জীবনে কিছু করতে হলে, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে হলে রিস্ক নিতে হয়। প্রতিটা মানুষের জীবনে একবার সুযোগ আছে, সেই সুযোগ কাজে লাগাতে হয়। পিছন ফিরে গেলে হয় না, কাজের শুরুতেই ভয় পেলে হয় না। জীবনে তারাই বড় হয়েছে যারা রিস্ক নিয়েছে।